চেকিং হয়ে গেছে গেট থেকে। এই যে আমাদের টিকিট দেখতে পাচ্ছ, টাইম এবং এই টাইম। তাই একটু শান্তির খোঁজে চলে এসেছি আজকে আমরা 238 বছরের পুরনো বট গাছ। তো চলো, সামনে দুটো কাপল রয়েছে অলরেডি এখানে, মানে জাস্ট সব কিছু মাটিতে একদম অলরেডি। তোমাদের জুম করে দেখায়, দেখো একটা ফুল মাঝখানে রয়েছে। সবারই যে যত মত তত পথ, তো সেম ব্যাপারটা কিন্তু এখানে আসলে তোমরা খড়ের ছাউনি দিয়ে কি সুন্দর একটা ছাউনি করা রয়েছে। চলো তোমাদেরকে হরর একটা মিউজিক যদি দিই না, সত্যিকারে একটা সেই আরে এই ভর দুপুরে রোদের ত্রাস আর আমার শরীরটা করছে হাঁসফাঁস, তাই একটু শান্তির খোঁজে চলে এসেছি আজকে আমরা দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি অফ বি গার্ডেন হাওড়া। তো চলো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কোথায়? দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি অফ হাওড়া বোটানিক্যাল গার্ডেন, দ্য আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনে আমরা আজকে টোটাল এই পরিবেশটা আমাদের দেখাবো। ফ্ল্যাশব্যাক বন্ধুরা, আমরা প্রায় আধা ঘন্টার বাস জার্নি করে এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে চলে এসেছি জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন হাওড়া শিবপুরে। তো চলো ভিতরে এবার এন্ট্রি করবো। এখানে অলরেডি দেখতে পাচ্ছি বাইরে থেকে যে এখানে ক্যামেরা অ্যালাউ নেই, জানি না ভিতরে কতটা কি করতে পারবো। তো চলো আগে টিকিটটা কাটি, ভিতরে এন্ট্রি করে টিকিটটা কাটি। আমাদের এই ব্যাক সাইডে নিয়ে ঢুকতে দেবে কিনা সেটাও যায় না। তো চলো পুরো ভিডিও কিন্তু দেখো, খুব ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো সারা দেখো আমরা ভিতরের দিকে এন্ট্রি করছি। ভিতর টাইম এবং এই টাইম এটা হচ্ছে আর মন্ডে যে ক্লোজ। তো চলো ভিতরে এন্ট্রি করি। টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পেট নট অ্যালাউ। তো চলো টিকিট কাউন্টার, চলো বন্ধুরা ফাইনালি আমরা এন্ট্রি করে নিলাম। তো অলরেডি দেখতে পেলে আমরা এই যে আমাদের টিকিট চেকিং হয়ে গেছে গেট থেকে। এই যে আমাদের টিকিট দেখতে পাচ্ছ, আমি আর বিকে আছি। তো এবার ভিতরে আমরা এন্ট্রি করলাম। এখানে একটু ব্যাগটা চেক করলো টিকিট, তো অতটা স্ট্রিকশন কিছু নেই। তো ওখানে দেখতে পারলো ঢোকার সময় যেখানে ক্যামেরা নট অ্যালাউ, কিন্তু স্ট্রিক ক্যামেরা থাকলে সেটা 60 টাকা করে চার্জ লাগে। তো চল ভিতরে পরিবেশ অসাধারণ লাগছে, মানে গাছপালা, মানে ছায়া শান্তশিষ্ট পরিবেশ। মানে এই প্রখর রোদে শুধুমাত্র তোমাদের কিছু ভালো মুহূর্ত উপহার দেবো বলেই কিন্তু আমরা এসেছি এবারে ভর দুপুরে। এখন সময় প্রায় দুপুর 2টো বাজে। তো চলো, মানে প্রচুর এরিয়া, বড় এরিয়া কিন্তু এই এরিয়াটা। তো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন দেখতে পাচ্ছি। এখানে যে জিনিসগুলো আছে সমস্ত তার ডিটেলিং আছে। গেট ব্যানিয়ান ট্রি সেকশন সমস্তটা কিন্তু রয়েছে। নেচার ট্রিজ থেকে শুরু করে দেখতে পাচ্ছ, অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেকশন, ফ্লোরারিয়াম, লার্জ প্লাম হাউস। টোটালটা কতটা এখন এই গরমের সময় দেখতে পাবো সেটা হচ্ছে মেন ব্যাপার। তো চলো দেখতে পাচ্ছি এখানে ওদের লোকেশন বিভিন্ন জায়গা। তো ফাইনালি বন্ধুরা, আমরা এখন আছি এই বোটানিক্যাল গার্ডেনের ভিতরে। তো এই মেনলি আজকে তোমাদেরকে নিয়ে এসেছি কারণ আমরা এই মেনলি আমরা জানোই নতুন কিছু সন্ধানে অবশ্যই আসি প্রত্যেকবারের মতো। তো আমরা এদিকে এই জায়গাটা এক্সপ্লোর করবো বলে তোমাদেরকে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এইটা যেটুকুনি সম্বন্ধে যে আমি জানতে পেরেছি, এইটা আজ থেকে প্রায় 237 বছর আগে তৈরি করেছিলেন এই বাগানটা, 1778 সালে রবার্ট কিড। তো তিনি, তার উদ্দেশ্য ছিল এখানে দুর্লভ দুষ্প্রাপ্য কিছু গাছ লাগিয়ে সেইখান থেকে ব্যবসা করে মুনাফা অর্জন করবে বলে, সেই উদ্দেশ্যেই তিনি এই গার্ডেন তৈরি করেছেন। এখানকার যে গ্রেট ব্যানিয়ান ট্রি, মানে যে পুরনো, মানে 237 বছরের বেশি পুরনো যে বট গাছ, সেই গাছটা মিলে তোমার দেখাবো। এবং এখানে যে নেচার টেল বা আরো কিছু অ্যাট্রাকশন ঠিক আছে, সেগুলো চলো আমি যেতে যেতে তোমার দেখাবো। বা এখানে প্রচুর বড় এরিয়া, কয়েক একর জমির উপরে জায়গাটা তৈরি বিস্তৃত। তো কতটা আমরা ঘুরে দেখাতে পারবো জানি না। তো চলো আগে যাই, যে আশাটা নিয়ে এসেছি কতটা দেখাতে পারবো, তোমাদের এক্সপ্লোর করতে পারবো, দেখি তোমাদেরকে। এখানে অলরেডি কিন্তু অনেক রকম গাছ আছে, যদিও আমি সব গাছের নাম জানি না। তো যেটুকু আমি চিনি সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখবো এবং দেখাবো, এবং তাদের নামগুলো বলবো যদি সম্ভব হয়। যদি সাইনবোর্ড দেখা থাকে সেগুলো তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা সাথে থাকো, তোমার দেখায়। এইটা হচ্ছে কিন্তু কাজু বাদাম, সবাই তো কম বেশি চেনো তোমরা। কারা তোমরা কাজু বাদাম গাছ ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানি। দেখো একদম ক্লোজ করে তোমার দেখায়, দেখাতে বুঝতে পারবে এটা কিন্তু কাজু বাদাম গাছ। এরকম আরো অনেক রকমই গাছ আছে। এখানে দেখতে হচ্ছে বিভিন্ন পাহাড়িয়া গাছ টাইপের দেখতে পাচ্ছ, যদি আমি নাম কিছু জানি না কোনোটাই, বারবার বলছি কিন্তু। তো চলো, এই যে ব্যানিয়ান ট্রি, যেটা এখানে দেখা যায় রোজারিয়াম বলে একটা জায়গা, এখানে আছে মানে গোলাপ গাছ, প্রচুর গোলাপ গাছ, শুধু গোলাপ আর গোলাপ। ভিউটা কিন্তু ভালোই লাগছে, মানে রোদের মধ্যে আসলেও কি মানে এইগুলো কিন্তু হয়তো তোমরা শীতের দিকে আসলে আরো ভালো উপভোগ করতে পারবে।
এখন হয়তো দেখতে পাচ্ছি দেখো সব গোলাপগুলো শুকিয়ে গেছে, শীতের সময় আসলে হয়তো আরো ভালোভাবে দেখতে পারবে, যেহেতু রোদ এখন সেহেতু সব ফুল শুকিয়ে গেছে। টোটালটা কিন্তু পুরো গোলাপ বাগান একদম চারিদিকে ঘেরা রয়েছে, যদি ঢুকতে দেওয়া হবে না, বাইরে থেকে দেখতে হবে, এটুকু দেখতে পারবে। এই দেখতে পাচ্ছি সমস্ত রং বেরঙের গোলাপ বিভিন্ন রঙের, এবং এই ডান দিকে একটা মুভিটার মতো সুন্দর রয়েছে, সবটা কিন্তু তার তালা মারা। এই মধ্যে বলছে রবার্ট কিড আর রক্সবার্গ হাস যে দুজনা মিলে তৈরি করেছিলেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে যে দেখতে পাচ্ছি এটা স্ট্যাচুর মতো করে মুভমেন্ট তৈরি করা রয়েছে। এখানে দেখো তোমার জুম করে এটা দেখায়, দেখতে পাচ্ছ দেখো এখানে একটা বোর্ড আছে, সেখানে লেখা রয়েছে। আবার একটা এক জায়গা দেখায় যে এখানে ওগেন ভিলিয়া বলে একটা জায়গা, জাস্ট জায়গাটা লুকটা দেখো, মানে জাস্ট এখানে এন্ট্রেন্স আছে অসাধারণ, কিন্তু সামনে দুটো কাপল রয়েছে অলরেডি এখানে, মানে জাস্ট সাজানো আছে কিন্তু ব্যাপক। জাস্ট দেখো রোজারিয়ার পাশে একদম জায়গাটা। এই যে উপর দিক দেখতে পাচ্ছি গাছগুলো, যেগুলো আমরা সেই কাগজ ফুল বলতাম না, কি গাছ নাম জানি না, তোমরা হয়তো কাগজ ফুল যেটা আমরা বলতাম, সেই গাছের এই বাগান চারিদিকে দেখতে পাচ্ছ। আরো এদিকে যাওয়া যাবে, দেখতে পাচ্ছ মন এই কাগজ ফুল যেটা দেখতে পাচ্ছ এখানে বাগান, কাগজ ফুলের বাগান। ফাইনালি আমরা চলে এলাম সেই যে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি, যেটা অল ওভার ওয়ার্ল্ডের সব থেকে পুরনো প্রাচীন বট গাছ। তো চলো তোমাদেরকে দেখাই সেই গাছটা। এই দেখতে পাচ্ছ জাস্ট ভিউটা দেখো, মানে কত বড় একদম, সে পাহাড়ের আকৃতির একদম পাহাড় আকৃতি। তো চলো কাছে যাই, দেখতে পাচ্ছেন ABCDBG আমরা গেট ক্লোজ, দেখতে পাচ্ছ তালা দেওয়ার ভিতরে কিন্তু ঢুকতে যাবে না। এই বাইরে থেকে তোমার দেখতে পাবো, কভার করবো, সবাই দেখি তোমাদের জুম করে দেখায় দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। এবং এই যে টোটাল যে গাছটা, তো ওই যে পাহাড় আকৃতি যে সে আছে, মানে এই যে ওইদিকে তোমরা দেখা পাবে সাইড দিকে দেখো, দূর থেকে তোমরা বুঝতে পারছো আশা করি। এই যে ওর যে মেন ঝুড়িগুলো, যেগুলো কিন্তু এখন মানে কি বলবো কাণ্ডের আকারই ধারণ করেছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে একদম, মানে এর যে আসল যে মূলটা কোনটা কিন্তু এখন কিন্তু তার অস্তিত্ব কিন্তু নেই। মানে এর বয়স কিন্তু প্রায় 250 বছরের বেশি বয়স, দেখতে পাচ্ছ এখানে জুম করে দেখতে পাচ্ছ না, সব কিছু মাটিতে একদম। এখানে যত জানতে পারলাম, এখানে নাকি অনেক আগে এর ভিতরে ঢুকতে দেওয়া হতো, কিন্তু এর ফাঙ্গাল ইনফেকশনের কারণে কোনো কারণে এই গাছের মূল যে গোড়াটা ছিল তার অনেক ক্ষতি হয়েছিল, যার ফলে কি না এখানে টোটাল আর বিধিনিষেধ করে দেওয়া হয়েছে, মানে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। এবং আমফান যখন হয়েছিল না, আমফানের সময় এই গাছের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, তো যার ফলে টোটালি এখন আর ভিতরে আর ঢুকতে দেওয়া হয় না। যেটাই মানে এখানকার যারা দেখতে আসবে, এটা ঘুরতে আসবে, এখানে পর্যবেক্ষণ করতে আসবে, সবাইকে কিন্তু বাইরে থেকে কিন্তু রেলিং এর বাইরে থেকে দেখতে হবে। তো তোমরা যদি অবশ্যই আসো বন্ধুরা, তো তোমাদেরও কিন্তু এসে এই যে বাইরে থেকে এইভাবে দেখতে হবে। মানে জাস্ট কিন্তু তোমাদের কি বললাম, এখানে যে আহামরি তোমরা কিছু দেখতে পাবে সেরকম কিছু নয়। মানে এক কথায় বলতে গেলে যারা প্রকৃতি প্রেমী, মানে যারা গাছপালা ভালোবাসো, তাদের জন্য অবশ্যই একটা মনোরম একটা পরিবেশ, মানে বিশেষ করে হয়তো এখানে শীতের পরিবেশটা আসতে পারলে তোমরা ফুল বাগান বা বিভিন্ন রকম জিনিস দেখতে পারবে। আর এরিয়াটা এত বড়, তো কোথায় কি আছে আমি কিছুই বলতে পারবো না তোমাদেরকে, যতক্ষণ আমি আরো আমার তো যতক্ষণ সময় আছে আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। মানে এখানে জায়েন্ট লিলি কোথায় আছে সেটা আমি জানি না, এখন দেখতে পারবো না কিনা, কারণ এখন গরম, এখন তো দেখার কথাই না। তো চলো যদি পুকুরটা খুঁজে পাই তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। এবং এখানকার যে মেইন অ্যাট্রাকশন যার জন্য আমরা এসেছি, যে নেচার ট্রেল, তো সেটার জন্যই আমরা আরো মেনলি এখানে এসেছি, যেটা চালু হয়ে গেছে গত বছর থেকে। তো চলো আমরা দেখি ওইটাকে খুঁজে পাইনি এবার। তোমরা অবশ্যই একবার হলে সুযোগ হলে এখানে এসে, এখানে কিন্তু এন্ট্রি করার জন্য মাত্র 30 টাকা করে লাগছে। আর যেটা এখানে জানতে পারলাম, এখানে ভিতরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তো আমরা কিন্তু ব্লগটা করছি অ্যাকচুয়ালি, তবুও যে এখানে বিশাল স্ট্রিক্ট কিছু সেরকম ব্যাপার নয়। আমাদের ব্যাকপ্যাক ন্যাচারালি এখানে যেটা বলছিল বোতল বা প্লাস্টিকের জাতীয় জিনিস বা খাবার নিয়ে এন্ট্রি করার কোনো জায়গা নেই, বা ধূমপান জাতীয় জিনিস নিয়ে কোনো এন্ট্রি করা যায় না। আর বিশেষ করে তোমাদেরকে বলে দিই যে পোষ্য নিয়ে, মানে কোনো রকম পোষ্য প্রাণী নিয়ে কিন্তু এখানে এন্ট্রি করা যাবে না। তো আর ভিতরে তো কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, যা খেয়ে আসতে হবে কিন্তু তোমাদের বাইরে থেকে খেয়ে ঢুকতে হবে। প্রচুর বড় এরিয়া, আমরা এখানে এখনো ঘুরবো, তো
তো চলো তোমার সাথে থাকো, দেখতে থাকো, আমরা তোমাদের ঘুরে ঘুরে দেখাই। তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে এখানে যে জাইন্ট লিলি একটা পন্ড আছে, তো তোমাদেরকে দেখাই যে সেই জাইন্ট লিলি যে দেখো বোটটা, একটা থালা দেখো। তোমাদের বলছিলাম, আমি প্রথমেই বলেছিলাম যে এখন যেহেতু বর্ষাকাল নয়, মেনলি এখানকার যে এইগুলো এই গাছগুলো কিন্তু বর্ষাকালের সময় এগুলো ফুল ভালো ফুটবে, মানে এক একটা দেখে সাইজগুলো তোমরা জাস্ট দেখো কি বড় বড় থালার মতো, মানে অ্যাকচুয়ালি এখানে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে এটা মানুষের মধ্যে বসে খেতে পারবে, কিন্তু সেরকম ভাবে অলরেডি তোমাদের জুম করে দেখায়, দেখো একটা ফুলের জমি মাঝখানে রয়েছে, এটা হয়তো আগামী দিনে ফুটবে। কিন্তু এখন যেহেতু তোমাদের প্রথমে বললাম যে যেহেতু গরমকাল, সেহেতু অতটা ভালোভাবে কিন্তু দেখা যাবে না। বর্ষাকাল হলে কিন্তু পুকুরে পুরো ছেয়ে থাকতো, কিন্তু এরকমভাবে দেখতে পাচ্ছি ওই দূরে যে পুকুরটা বিস্তীর্ণ এই জলাশয়টার মধ্যে ছেড়ে যাবে। এখানে অলরেডি কিন্তু মাছ রয়েছে প্রচুর, কিন্তু দেখো তোমরা দেখতে পাচ্ছ থালার আকার কি সুন্দর, দেখো দেখতেও কিন্তু সুন্দর লাগছে। কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কিন্তু এখানকার না, এগুলো কিন্তু সব সম্ভবত আফ্রিকান বা অ্যামাজন থেকে আনা হয়েছে এই সমস্ত। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এখানকার সমস্ত বিরল প্রজাতির গাছ, মানে যে 1778 সালে এটা বানানো হয়েছিল, মানে এখানকার প্রায় 12,000 প্রজাতির বিভিন্ন রেয়ার গাছ কিন্তু এখানে রয়েছে। যাচ্ছি তোমাদের সেই নেচার ট্রেলের দিকে, তো এখানে জাস্ট অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো, অ্যাম্বিয়েন্স দেখো, সেই দেবদারু গাছের লাইনতে দাঁড়িয়ে আছে দুদিকে, সেই লেভেলে ঘুরতে ঘুরতে বাগানে মানে অনেকটা দূরই চলে এসেছি। মানে এখানে বলতে পারে এক প্রকারে মানে সে গভীর অভয়ারণ্য যেরকম হয় সেরকম, মানে কোন দিকে কী যাবো কিছু খুঁজে পাচ্ছি না। জাস্ট কিছুটা পথ হেঁটে হেঁটে আসার পর কিছু কিছু সাইনবোর্ড মানে ডিরেকশন বোর্ড যে দেখা যাচ্ছে, সেগুলো থেকেই আমরা নিয়ে যাচ্ছি। আর এই মাঝে মাঝে যদি সিকিউরিটি গার্ডরা থাকে তাদেরকে জিজ্ঞেস করলে আমরা জানতে পারছি। তোমাদের এখানে একটা বোর্ড পেয়েছি, তোমাদেরকে দেখাইছো লার্জেস্ট ফার্ম হাউস তোমাদের বলছিলাম, আর কিড মনুমেন্ট আছে, আর CNH বিল্ডিং, রক্সবর্গ বিল্ডিং। তো এইদিকেই দেখতে পাচ্ছ এই যে টাউন। চলো তোমাদের যাই এবার ভিতর দিকে, মানে আরো যেন ভিতর গভীর অরণ্যের দিকে আমরা যাচ্ছি। কি আছে এর ভিতরে জানি না, সাপ, বাঘ, সিংহ, বাঘ, ভাল্লুক কি আছে জানি না, তবুও তোমাদের ভালোবাসায় বারে বারে, তোমাদের ভালোবাসাতে এত প্রেরণা পায়, তোমাদের যেভাবে সাপোর্ট করছো, যেভাবে আমাদের চ্যানেলটা গ্রো করছে। তো চলো এইভাবে ভালোবাসতে থাকো, আর ভালোবাসা একটু বেশি বেশি দাও, আমি চাইছি কি আরো ভালোবাসা পেতে। মানে যতদিন তোমার ভালোবাসা, যত দিন যাচ্ছে ভালোবাসা বাড়ছে, তো আমরা যেন মানুষ একটু তো সন্তুষ্ট আমরা হতে পারি না। তো সেই কারণে যত দিন যাচ্ছে না আমাদের খিদেটা ক্রমশ বাড়ছে তোমাদের ভালোবাসা থেকে। তো চাইবো তোমরা যেন আরো বেশি বেশি করে ভালোবাসা দাও, যাতে চ্যানেলটা আমাদের খুব তাড়াতাড়ি 1K রিচ করে সাবস্ক্রাইব আমাদের। একটা জিনিস দেখায়, এখানে দেখো কি সুন্দর একটা জলাশয়ের মধ্যে, দেখো ও অসম লাগছে। এটা কিন্তু সেই লেভেলের, চরম লেভেলের। এটা কিন্তু একদম আমাদের খাঁটি ইন্ডিয়ান পদ্ম, এটাতে কোনো ভেজাল নাই। দেখতে পাচ্ছ চরম দেখতে সুন্দর সুন্দর ঝরে যাচ্ছে। দেখো তোমরা একটু কাছে গিয়ে দেখায়, ফুলগুলো জাস্ট দেখো, অসাধারণ জাস্ট দেখো, দেখতে পাচ্ছ আশা করি। দেখো তুমি জুম করে দেখায়, অসাধারণ দেখাচ্ছে। কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু যথারীতি পুরো বাগানটা, পুরো পুকুরটা মানে পদ্ম বাগান একদম ভর্তি। ফাইনালি আমরা চলে এসেছি সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য, সেই নেচার ট্রেলের রাস্তা। দেখতে পাচ্ছি সুন্দর বসার জায়গা করা আছে আশেপাশে ঘরটি, এবং এই যে সেই নেচার ট্রেল, মানে যে বাংলা অর্থ হচ্ছে প্রকৃতি পথ। দেখতে পাচ্ছ সাইনবোর্ডে লেখা রয়েছে, এডিট লিঙ্ক দেখা রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো এন্ট্রেন্স, হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম যে একদম গভীর অরণ্য। তো সেই অরণ্য এবার উপভোগ করতে আমরা ঢুকবো। চলো চলো আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমরা ফাইনালি নেচার ট্রেলের ভিতরে এন্ট্রি করে নিয়েছি। তো এখানে বিভিন্ন এক এক দিকে একটা রাস্তা গেছে। তো এইদিকে দেখো এই দণ্ডকারণ্য পথ, এবং এদিকে আছো আরও একটা রাস্তার দিক দেখো মেনশন করা রয়েছে বোর্ডে, এই যে মধুবন পথ। সেই এই রাস্তাগুলো থেকে একটা কথা মনে পড়ে যাচ্ছে যে আমরা রামকৃষ্ণ পরমহংসদেব বাণী পড়েছিলাম, মনে আছে সবারই, যে যত মত তত পথ। তো সেম ব্যাপারটা কিন্তু এখানে আসলে তোমরা উপভোগ করতে পারবে, মানে এক একটা দিকে রাস্তায় গেলে মানে এক একটা পথ তোমরা দেখতে পাবে। তো চলো এবার আমরা ভিতরে এন্ট্রি করি। জাস্ট ভিতরটা জাস্ট দেখো যে এখানে যে আমাজনের যে একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে, সত্যি করে মানে একটা গা ছমছমে একটা পরিবেশ। মানে আমি যদি এখানে একটা তোমাদেরকে হরর একটা মিউজিক যদি দিই না, সত্যিকারের একটা সেই
আরে ভয় ভয় একটা পরিবেশ টোটালটাই দেখো, মানে শুধু মানে গাছেতে ছায়া ছায়া, মানে এখানে কিন্তু একটা ঠান্ডা একটা পরিবেশ, কিন্তু ঠান্ডা একটা ভাব রয়েছে। এই যে এখানে দেখো, এই যে চিত্রকূট পথ আর এই যে কাম্য কবন্ত পথ, মানে সে যত মত তত পথে যে বাণীর কথা মনে পড়ে যাচ্ছে, সেই বাণী কিন্তু একদম এখানে পুরো পারফেক্ট মানিয়ে গেছে। কোন দিকে যাবো তো কিছু হদিস পাচ্ছি না, তো চলো আমাদের সাবধানে যেতে পারে। বিভিন্ন পশু পাখি এই অভয়ারণ্যে কিন্তু বিভিন্ন জীবজন্তু থাকতে হয়, সাপ থেকে শুরু করে বিভিন্ন রকম, তো আমাদের সাবধানে এগোতে হবে। চলো দেখি কোন দিকে যায়, রাস্তাগুলো কোনটা কোন দিকে মিশছে কিছুই যায় না, তবু চেষ্টা করছি এদিক ওদিক যাওয়ার। সামনে দেখা আরো সুন্দর বাসের স্ট্রাকচার দেখি সুন্দর বানানো হয়েছে রাস্তাটা, সেই লাগছে কিন্তু দেখতে, কিন্তু তোমরা জাস্ট এনজয় করো এই সিনেমাটিক গুলো, এনজয় করে জাস্ট। সুন্দর শাক মতো বানানো হয়েছে, দেখো কিন্তু দেখতে লাগছে। তো দেখি শাকের উপর ওঠা যায় নাকি? হ্যাঁ ওটাতে যাবে মনে হচ্ছে, কিন্তু বিপজ্জনক মনে হচ্ছে। তবে আমাদের যে ওইটা আছে আমার ভাঙবে না আশা করি। চলো উঠে যাচ্ছি। ও এই কচমচ খাওয়া যাচ্ছে কিন্তু, এদিকে দেখো ডান দিকে জলাশয়ের মধ্যে পদ্ম ফুল গাছ রয়েছে। চলো যাই, সিঁড়ি পড়ছে পাটা। সেই সবার মনে আছে তো জুরাসিক পার্ক মুভির কথা, সেই জুরাসিক পার্ক মুভিতে যে জঙ্গলগুলো দেখা যায় সেই টাইপের কিন্তু অনেকটা অ্যাম্বিয়েন্সটা কিন্তু। এই দেখো বাঁ দিকে ডান দিকে, মানে কোন দিকে যাবো তো ঠিক নেই, চলো ডান দিক দিয়ে আমরা যেগুলো থাকি। তবে মাঝে মাঝে এই যে গেটগুলো দেখানো হয়েছে, যে তোমাকে বলছো জুরাসিক পার্ক মুভিতে, সেইখানে যে জুরাসিক পার্ক মুভিতে যেমন সাইনবোর্ড ফুট ঝুলছে জুরাসিক পার্কে, তো সেম টাইপের কিন্তু গেটটা শুনি দেখে জিনিসটা দেখতে পাচ্ছি। জাস্ট অসাধারণ কিন্তু এখানে পরিবেশটা। এগুলো কিন্তু তোমাদের উপভোগ করতে হলে আসতেই হবে কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনে। তো বারবার বলছি কিন্তু এখানে কিন্তু যে আহামরি দেখার কিছু আছে সেরকম কিন্তু না, কিন্তু এই প্রাকৃতিক প্রেমী যারা যারা গাছপালা ভালোবাসে তারা কিন্তু অবশ্যই আসতে হবে। এই দেখো এখানে একটা কি সুন্দর সাঁকো দেখাবো, আর একটা সাঁকোটা দেখো, তো সাবধানে যেতে হবে, জানি না কতটা এখানে মজুদ আছে। তবে প্রথমে বললাম যে আমাদের ওয়েট নিয়ে নিতে পারো, দেখতে পাচ্ছ অলরেডি সামনে বিকে আছে। এখান থেকে জলা এসে দেখো কি সুন্দর পদ্ম ফুল গাছ বা শালুক গাছ যেটা আমরা বলি না কেন, এবং ওখানে দেখো একটা কি সুন্দর খড়ের ছাউনি দিয়ে কি সুন্দর একটা ছাউনি করা রয়েছে। চলো দেখাচ্ছি আমাদেরকে। পিছনে দেখো সব পালিশ করা কি সুন্দর কাঠে, কটেজ টাইপের একটা। উপরে দেখবো না, বন্ধু বান্ধব মিলে এসে কিন্তু এখানে একটু আড্ডা দেওয়া যেতেই পারে। এখানে এই এরকম কাঠের গুড়ির উপর বসা যাবে, বসার ব্যবস্থা হচ্ছে, দেখতে পাচ্ছ অলরেডি দেখি বসে আছে। আর উপরে দেখো জাস্ট সিলিংগুলো জাস্ট দেখো পুরো তালপাতা দিয়ে কিন্তু স্ট্রাকচারটা অসাধারণ। মানে এই গরম থেকে স্বস্তির পরিবেশ এনজয় করতে হলে কিন্তু আসতেই হবে। তো ফাইনালি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমরা আছি এখন পঞ্চবটি পথের সামনে, এবং এই বাইরে আবার যেখানে এন্ট্রি করেছিলাম এক্সিটের সামনে অলরেডি চলে এসেছি। তো আমাদের যে নেচার ট্রেল যেটা মেন অ্যাট্রাকশন এখানকার যে বোটানিক্যাল গার্ডেনের, তো সেটা অলরেডি ভালোই। মানে তোমাদের প্রথমেই বলছিলাম যে এখানে যে আহামরি দেখার কিছু আছে সেরকম কিছু না, কিন্তু যারা প্রকৃতিপ্রেমী যারা এই গাছপালা ভালোবাসে তাদের জন্য অবশ্যই ভালো একটা জায়গা, ভালো একটা পরিবেশ, মনোরম একটা পরিবেশ যদি কাটাতে চাও অবশ্যই তোমাদের আসতে হবে। এবং এই নেচার ট্রেল যে পরিবেশ মানে যেটা আমাজনের একটা ফিল্ড দিয়ে অ্যাম্বিয়েন্স যদি উপভোগ করতে চাও তো অবশ্যই তোমাদের আসতে হবে। ওই যে প্রথমেই বললাম যে জীবজন্তু ছাড়া জঙ্গল উপভোগ করতে হলে এই নেচার ট্রেলে আসতে হবে। তো চলো আর দেখি এবার এখান থেকে বেরোবো, আর সময় নেই হাতে। তো ফাইনালি বন্ধুরা আমরা প্রায় এই যে বোটানিক্যাল গার্ডেনের ভিতরে এসেছি, এন্ট্রি করেছি প্রায় 2 ঘন্টা হয়ে গেল। তো আমরা যথেষ্ট চেষ্টা করছি তোমাদেরকে আমাদের যে সময়ের মধ্যে তোমাদের ঘুরে ঘুরে দেখানোর যে জায়গাগুলো ছিল। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে এখানে কিন্তু যে বিশাল আহামরি দেখবার জিনিস আছে সেরকম কিন্তু নয়। তো এখানে দেখতে হলে তোমাদের মেনলি আসতেই হবে যে বিভিন্ন রকম গাছপালা, ঠিক আছে। আর বিশেষ করে যেটা হচ্ছে পৃথিবীর সব থেকে বৃহত্তম মানে সব থেকে প্রাচীন ব্যানানা ট্রি, মানে যে বট বৃক্ষ যেটা 250 বছর যার বয়স হয়ে গেছে সেই গাছটা, এবং আরো বিভিন্ন রকম বিভিন্ন প্রজাতি বিরল প্রজাতির সমস্ত গাছপালাগুলো আছে তোমাদের, সেগুলো আমি দেখিয়েছি। তো এগুলো দেখার জন্য তোমাদের কিন্তু আসতে হবে কোথায়, এই যে হাওড়া শিবপুর বোটানিক্যাল গার্ডেন, মানে আচার্য জগদীশ চন্দ্র বসু যে বোটানিক্যাল গার্ডেন সেটা। তো এখানে তোমরা আসতে গেলে কিন্তু খুব সহজেই আসতে পারবে। এখানে যেখান থেকে ইচ্ছা তোমরা আসতে পারবে, যেমন আমরা যেমন হাওড়া ময়দান থেকে এসেছি, বা তোমরা চাইলে হাওড়া থেকেও তোমরা বাস ধরতে পারো, ধর্মতলা বলো শিয়ালদা বলো সব জায়গা থেকে বাস আছে। তো আমরা হাওড়া ময়দান থেকে এখানে এসেছি, মাত্র আমাদের 15 টাকা করে ভাড়া নিয়েছে মাথা পিছু। তো তোমরা যেখান থেকে খুশি এখান থেকে আসতে পারো, খুব সহজেই আসতে পারবে। আর বিশেষ করে হয়তো শীতের সময় আসতে পারলে কিন্তু পরিবেশ আরো বিভিন্ন ফুল গাছ দেখতে পারবে তোমরা, এবং বিভিন্ন ফুলও দেখতে পারবে আশা করি।
তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টস করে জানিও, ভালো লাগলেও জানিও আর খারাপ লাগলেও জানিও, বা এই ধরনের ভিডিও তোমরা কি চাইছো নাকি তাহলে সেটাও কমেন্টস করে জানিও। যদি এই ধরনের ভিডিও তোমরা আবারও চাও তাহলে আমরা আবার কোথায় চাইছো তোমরা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমরা চেষ্টা করবো তোমরা যে ধরনের জায়গা আমাদেরকে রেফার করবে আমরা চেষ্টা করবো সেই সমস্ত জায়গা আমরা পৌঁছে যাওয়ার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি আবার নতুন করে ভিডিও দেখা হবে। এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি আমাদের পরিবারের সদস্য হয়ে নাও এবং বেল আইকন নোটিফিকেশনটা কিন্তু অন করে রাখো। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, সি ইউ।